বিয়ে বাড়ির সমস্ত কোলাহল থেমে গেছে। কিছুক্ষণ আগে যে বাড়িটায় আত্মীয় স্বজনের গল্প, হাসি ঠাট্টা, আওয়াজ, আনন্দ এসবে মেতেছিল, এখন সে বাড়িটাতে একদম গভীর রাত। যখন বাড়ির সবাই কোলাহলে আনন্দে মাতোয়ারা, তখন ওই বাড়ির একটি রুম সাজানো হচ্ছে গোলাপে গোলাপে। সেই ঘরে কে থাকবে? কে? লাজু আর অনুভব। ঘরের দরজায় সুন্দর করে ফুল দিয়ে সাজানো, ঘরের ভিতরের বিছানায় লাভ আকারের গোলাপের পাপড়ি ছড়ানো, আর দূরে রয়েছে একটা ছোট্ট মৃদু লাইট। আর দূর থেকে ঘরটাতে কি ফুলের গন্ধ, কি সুবাস, প্রাণ মন সব জুড়িয়ে যাচ্ছে। ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে অনুভবের দাদা বৌদি। সেই ঘরে অনুভব অনেকক্ষণ ধরে ওয়েট করছে লাজুর জন্য। হঠাৎ তার বোন, মানে অনুভবের বোন, লাজুকে নিয়ে ওই ঘরে প্রবেশ করল। লাজুর পরনে ছিল তখন নীল বেনারসি পাটটা রানী কালারের। কি মানাচ্ছে লাজুকে। দেখে অনুভবের চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। লাজুর চোখে মুখে ছিল ক্লান্তি, সারাদিন তো জেগেই ছিল। আর হাতে ছিল এক গ্লাস দুধ, আর মুখে ছিল লজ্জা। এতদিন লাজু অনুভবকে অনেক কথা বলেছে, কখনো রাগ করেছে, কখনো অনুভবকে সে বকাবকি করেছে, কখনো খিটকেল বলে দূরেও ফেলে দিয়েছে। কিন্তু আজ সেই রাগ অভিমানের পালার শেষ। দাদা বৌদি লাজুকে বলল, অনুভবের সামনে বস লাজু, গল্প করতে হবে যে আজকে। কিন্তু লাজুর না অনুভবের সাথে গল্প করতেও আজকে লজ্জা লাগছে। তারপর আস্তে আস্তে দাদা বৌদি বোন সবাই বেরিয়ে গেল ঘর থেকে। এবার অনুভব দরজাটা বন্ধ করে দিল। তারপর লাজুকে বলল, কি ব্যাপার লেডি ডাক্তার, আজকে কথা বলতে পারছো না যে? কটকট করে যে কথা বলো, কি হলো? আজকে যে মুখ থেকে কথাই বেরোচ্ছে না। লাজুর সঙ্গে সঙ্গে উত্তর। লাজু বলল, কেন, আমি আবার চুপচাপ কোথায়? শাসন করা মানুষটা তো আজকে একটুও কথা বলতে পারছে না। লাজু তৎক্ষণাৎ বলল, কেন, এই বাড়ি তো শাসন করবো তোমাকে। সমস্ত কথা থাক, অনুভব বলল, সমস্ত কথা থাক। এই বলে লাজুকে অনুভব জড়িয়ে ধরে একখান চুমু খেয়ে নিল। এই না অনুভব লাজুর গালে চুমু খেলো, লাজু তো তৎক্ষণাৎ রেগে মেগে গেল। লাজু বলল, সে কি, আগে দুধটা খেয়ে নাও, তারপরে দেখা যাবে কি করা যায়, আমার লজ্জা লাগছে। অনুভব দুধটা খেলো নিজেও, আর লাজুকেও খাওয়ালো। তারপর বলল, অনেক কথা জমা আছে, এবার আজকে আর কোনো কথা নয়, আজ শুধু তুমি আর আমি। এবার অনুভব কিছুক্ষণ বাদে লাজুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। লাজু অনুভবের চুলে বিলি কাটছিল, আর লাজু ভাবছিল অনুভবকে কি কথাটা বলবো, তো বলেই ফেলি। অনুভবকে বলল, এই যে আজকের রাতের ঘটনা, বিয়ে, এই সবটাই যেন মনে হচ্ছে স্বপ্ন। এটাও কি সম্ভব? এত ঝড় ঝাপটা পেরিয়ে আমরা দুজন কিন্তু এক হলাম, তাও আমরা দুজন আজকে সবাই কাজ চোখের আড়ালে নয়, এক ঘরে রয়েছি। অনুভব লাজুর কোলে শুয়ে লাজুকে বলল, এক সময় আমার মনেই হয়েছিল হয়তো তোমাকে আর কোনো দিন পাওয়া যাবে না, কিন্তু তারপর সময় এসেছে আমাদের মিলের। আজ দেখো আমরা দুজন এক হয়েছি, হয়তো সবাই আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। অনুভব লাজুকে একটা কথাই বলল, হয়তো আমাদের সম্পর্কটা এখনো পর্যন্ত মা মেনে নিতে পারেনি, কিন্তু ঠিক আছে, আস্তে আস্তে সেও মেনে নেবে। তারপর অনুভব লাজুর হাতটা নিজের হাতে দিয়ে একটাই কথা বলল, এবার থেকে মনে রাখবে, কোনো বিপদ আপদ শুধু তোমার নয়, সেগুলো সব আমাদের দুজনের, আমরা দুজন ভাগ করে নেব। লাজুর জন্য যে শাড়িটা অনুভব কিনে এনেছিল ফুলসজ্জা ঘরে পরার, সেটা পরে অনুভবের ভীষণ ভালো লাগছে। সেই লাজুকে বলল, এই শাড়িটা তো তোমাকে ভীষণ ভালো লাগছে, এই শাড়িটা তোমার জন্যই, তোমার গায়ে ভীষণ মানাচ্ছে। আর একটা জিনিস তোমার জন্য এনেছি, আজ এই প্রথমবার একটি সোনার হার। অনুভব এতবার এনেছে, কিন্তু সেটা লাজুকে কোনো দিন দিতে পারেনি। কিছু না কিছু করে সেই হার লাজুর কাছ থেকে চলে গেছে। আজ সেই হার, যে হার অনুভব এনেছে, সেটা এবার বাক্স থেকে খুলে লাজুর গলায় অনুভব পরিয়ে দিল। হারখানি পরে লাজুকে ভীষণ মিষ্টি লাগছে। অনুভব চোখ ফেরাতেই পারছে না লাজুর দিক থেকে।
ছাড়খানি পেয়ে লাজুও বলল অনুভবকে, আমিও তোমার জন্য একটা জিনিস এনেছি, কিন্তু একটু দাঁড়াও খিটকেল, তোমাকে দিচ্ছি। ছুটতে ছুটতে গিয়ে লাজু ঘরের আলমারি থেকে একটা শার্ট এনে আবার অনুভবকে দিল, যে শার্ট অনেক দিন আগে অনুভবকে সে দিয়েছিল। শার্টটি পেয়ে অনুভব খুব খুশি। লাজু অনুভবকে একটি কথাই বলল, আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো? অনুভব লাজুর উত্তরে বলল, না, ছেড়ে গেলে এভাবে ধরতাম না। কিছুক্ষণ বাদে অনুভব একটা কথাই বলল, অনেকটা পথ পেরিয়ে আমরা দুজন এক হয়েছি, এবার থেকে এই গল্প শুধু তোমার বা আমার নয়, আমাদের দুজনের। আমরা দুজন মিলেমিশে একাকার। এবার ঘরের যে লাইটটা জ্বলছিল মৃদু করে, সেই লাইটটা নিভল।